তো আপনাকে আমি যতদিন থেকে দেখেছি আপনার এই সফলতা সেটা মডেল হিসেবে হোক কিংবা কর্পোরেট জগতে সফলতা হোক, যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে আছে ধৈর্য, সততা, আন্তরিকতা, পরিশ্রম, মেধা, অধ্যবসায়, সময়ানুবর্তিতা, তারপরে যদি বিনয় বলি আমি, এবং নিরহংকার, আপনি স্বাস্থ্য সচেতনতা, এগুলো তো আছে। পাশাপাশি আপনি ভীষণ ধার্মিক। আপনাকে আমি কখনো কারো নামে গীবত করতে দেখিনি কিংবা পেছনে কিছু কথা বলতে দেখিনি। আসলে আপনি কি মনে করেন যে আপনার সফলতার পেছনে সিক্রেটগুলো কী কী? তুমি লিস্ট ধরে অনেক কিছু বলেছো, আমার মত এত কিছু আমি এখনো মনে করতে পারছি না তুমি কি কি বলেছো। বাট যেটা তুমি একটা জিনিস বলেছো, ডিসিপ্লিন বা যে টাইম লাইন ধরে কাজ করা, এটা আমার আসলে একটা মানে ক্যারেক্টার অফ মাই লাইফ হয়ে গেছে। আমি সবসময় মনে করি, আসলে তুমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি আজকে প্রায় অনেক বছর ধরে একটা রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি চাকরি করছি। এমন কখনো হয়নি আমি মডেলিংয়ের পিকে গেছি কিন্তু আমি আমি কাজ ছেড়ে দিইনি। কাজ মেনে আমার যেটা রিয়েল কাজ, আমার চাকরি, রাইট? সো এমন স্টেজ গেছে, ধরো আমি খুব ভালো একটা কাজের জন্য বাইরে শুটিং হবে, অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ওই সময় আমার অফিসের এমন একটা এনগেজমেন্ট, আমি ওই সময় যেতে পারি না, আমি সেটা ছাড় দিয়েছি। এই যে ছাড় দিতে পারাটাই আসলে একটা সময় তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। মানে লোভ সংবরণ করা, সেটা তুমি লোভ বলতে পারো বা সেটা তোমার ওন কন্ট্রোলিং, মানে তুমি জানো আসলে উইচ ইজ ইয়োর প্রায়োরিটি, উইচ ইজ মাস্ট, উইচ ইজ নট মাস্ট। এই জিনিসটা আসলে জানতে পারাটা ভেরি ইম্পর্টেন্ট। না আমি এটাও করব, দেখি না করে দেখি, আরেকটা জায়গায় গেলাম, আমার কাছে আসলে দিস ইজ নট রাইট। সো ইউ শুড বি নোয়িং ওয়ের আর ইউ গোয়িং, রাইট? ইয়োর ডেস্টিনেশন, ইয়োর টার্গেট।